ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে তাদের সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর সর্বশেষ ধাপগুলোতে উপসাগরীয় অঞ্চলে একাধিক মার্কিন ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হানা হয়েছে। সংস্থাটি দাবি করেছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটির কার্যক্রম বন্ধ এবং শত শত মার্কিন সেনার হতাহতের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, অভিযানের সপ্তম ও অষ্টম ধাপে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বৃহৎ পরিসরের ড্রোন মোতায়েন করা হয়। এতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি এর ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অবস্থানরত 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে জাহাজগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, সেগুলো সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় বলে দাবি করা হয়েছে। সংস্থাটি বলেছে, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত থাকবে। কুয়েতে অবস্থিত আলী আল সালেম নৌঘাঁটি হামলার মুখে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বলে আইআরজিসি দাবি করেছে। একই সঙ্গে মোহাম্মদ আল আহমদ নৌঘাঁটির 3টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মিনাস সালমান নৌঘাঁটিতে 4টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে, যেখানে কমান্ড ও সহায়ক কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অঞ্চল জুড়ে অন্যান্য মার্কিন ঘাঁটিতেও ধারাবাহিক পাল্টা আক্রমণ চলছে বলে দাবি করা হয়। এসব হামলায় এই পর্যন্ত 560 জন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। তবে এই দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে আইআরজিসি দাবি করেছিল, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথাও জানিয়েছে। সংস্থাটি বলেছে, জাহাজটিকে সফলভাবে আঘাত করা হয়েছে এবং স্থল ও সমুদ্র উভয়ই আগ্রাসীদের জন্য কবরস্থানে পরিণত হবে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের খবর সামনে আসে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তিনি নিহত হয়েছেন। তার মৃত্যুর পরপরই ট্রু প্রমিস 4 অভিযান শুরু হয় বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শত্রুপক্ষের হামলায় শতাধিক শিশুসহ কয়েকশো মানুষ নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয় হামলায় 100-রও বেশি শিশুর প্রাণহানি ঘটেছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, মার্কিন ও জায়নিস্ট ঘাঁটিগুলোতে অ্যাম্বুলেন্সের সাইরেন এবং মাঠ পর্যায়ের তথ্য থেকে তারা সেনাদের মধ্যে মনস্তাত্ত্বিক সংকটের লক্ষণ দেখছে। অভিযানের তীব্রতা আরও বাড়ানো হবে বলেও সতর্ক করা হয়েছে।